এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান করব। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। আমাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নে জিজ্ঞেস করা আছে যে প্রথম প্রশ্নটা যে তরঙ্গ কাকে বলে। তো এই প্রশ্ন হচ্ছে তোমরা অলরেডি জানো যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে বা স্থানান্তরিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে। আরেকবার বলতেছি, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে। এরপরে আমাদের খ নাম্বার বা দ্বিতীয় যে প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে গিয়ে আছে যে পানির ঢেউ কোন ধরনের তরঙ্গ। পানির ঢেউ কোন ধরনের তরঙ্গ? তোমরা সবাই জানো যে পানির ঢেউ একটা অনুপ্রস্থ বা আর্ট তরঙ্গ। তো এইখানে এটা খুব সহজে অ্যান্সার করা যায় যে দেখো এক কথায় অ্যান্সার করা আছে যে পানির ঢেউ একটা আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। কেন? কারণ এই তরঙ্গ পানির কণার স্পন্দনের দিকের সাথে লম্বভাবে বা সমকোণে অগ্রসর হয়। এই কারণে কি বলে, যার কারণে হচ্ছে গিয়ে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাত তৈরি হয়, অর্থাৎ হচ্ছে গিয়ে একটা ক্রেস্ট একটা ক্রাস্ট তৈরি হয়, এরকম হচ্ছে গিয়ে উপরে আর হচ্ছে নিচে, এটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাত। তো এইটা শুধুমাত্র অনুপ্রস্থ বা আর্ট তরঙ্গেই হওয়া পসিবল। তো হচ্ছে গিয়ে পানির ঢেউতেও এই জিনিসটা হচ্ছে গিয়ে হয়, এই জন্য বলা যায় যে পানির ঢেউ একটা আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এখন চলো আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নটা দেখে আসি। তো গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসবো। তো এখানে উদ্দীপকে কি বলা আছে, যে উদ্দীপক হচ্ছে কি বলা আছে যে বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং বি হতে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক 1 কিলোহার্টজ আর হচ্ছে কি প্রতিফলন। তো আর এইখানে হচ্ছে কি উপরে একটা চিত্র দেওয়া আছে, এ থেকে আর এর দূরত্ব 25 মিটার আর এ থেকে বি এর দূরত্ব 10 মিটার। তাহলে আমরা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বের করে ফেলতে পারি। এখান থেকে একটু যদি 25 হয় আর এখান থেকে একটু যদি 10 হয় তাহলে 25 থেকে 10 বাদ দিলে হচ্ছে কত, বি থেকে আর যে দূরত্ব এটা হচ্ছে কত, 15 মিটার পাওয়া যায়। ভালো কথা। এখন বায়ুর তাপমাত্রা যেটা সেটা হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস বলা আছে আর শব্দের কম্পাঙ্ক এফ এটা হচ্ছে কত দেওয়া আছে, 1 কিলো হার্টজ। এক কিলো মানে হচ্ছে কত, 1000, তার মানে হচ্ছে কত, এখানে 1000 হার্টজ এ হচ্ছে এর কম্পাঙ্ক। ওকে, এখন আমাদের কি জিজ্ঞেস করছে, গ নম্বরে বলছে বি থেকে সৃষ্ট শব্দের তরঙ্গের বি হতে সৃষ্ট শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ল্যামডা বের করতে বলছে। তো আমরা হচ্ছে কি জানি যে ল্যামডা কীভাবে বের করতে হবে, ল্যামডার জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো ল্যামডা যদি জানতে হয় বা বের করতে হয় তাহলে আমাদের ভি জানতে হবে, এফ জানতে হবে। এফ এর মান আমাদেরকে বলে দিছে, বেগের মান ভি, এটা কি করতে হবে, এইটা আগে নির্ণয় করতে হবে। এখন বেগের মান কোত্থেকে পাবো, দেখো এখানে তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা থেকে বেগের মান বের করে পরে এই সূত্র ব্যবহার করলে আমরা পেয়ে যাব তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার মান। তো দেখো এখানে হচ্ছে গিয়ে সিমিলার ওয়েতে করা আছে। প্রথম কথা যে আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা T1 ধরলাম বা শুরুর তাপমাত্রা। সো T1 কত, 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে 273 কেলভিন আসবে এবং ওই তাপমাত্রায় যে বেগ V1 সেটা হচ্ছে কত, 330 মিটার পার সেকেন্ড। ওকে, আর T2 হচ্ছে কি যেই তাপমাত্রা আমরা শব্দের বেগটা বের করতে চাচ্ছি সেটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস, তাকে যদি কেলভিনে কনভার্ট করতে চাই 273 যোগ করব, কত চলে আসবে, 293 কেলভিন। এখন হচ্ছে কি এই T2 তাপমাত্রায় আমাদের যে বেগ থাকবে সেই বেগটা হবে হচ্ছে কি V2। তো সবার আগে আমরা কত, V2টা বের করে নেব। তো সূত্র কি, V2 বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1। আমাদের V2 বের করতে হবে, তাহলে V1কে ওই পাশে আমরা পাঠিয়ে দেবো, V1 ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তারপর হচ্ছে কত, সবগুলো ভ্যালু বসাতে হয়ে যাবে। রুট আছে যে রুট বসালাম, T2 এর মান 293, T1 এর মান 273 ইন্টু V1 এর মান হচ্ছে কত, 330। এখানে হিসাব করলে আমাদের বেগের মান চলে আসছে কত, বেগের মান চলে আসে 341.87 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ 341.87 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে কি বেগ পেয়ে গেছি আর আমাদের কম্পাঙ্ক এফ যেটা হচ্ছে দেওয়া ছিল, এটা ছোট ধরে হচ্ছে কি F0, সমস্যা নাই। তো কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু কত, 1 কিলো হার্টজ বা 1000 হার্টজ। এখন আমরা বেগও পেয়ে গেছি, আমরা এফ কম্পাঙ্কও পেয়ে গেছি। এখন কি করতে হবে, এখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা হিসাব করতে হবে। ওকে, তো দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে আমাদের সূত্র কি আসবে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা নিশ্চয়ই সবাই থেকে জানো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, যে বাকি অ্যান্সার এখানে দেওয়া আছে। সো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো এখানে সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা, কিন্তু হচ্ছে আমাদের বেগটা হচ্ছে কত, V2 ধরছিলাম, তাই V2 ইজ ইকুয়াল টু কত আসবে,
এফ ল্যামডা, এটা হচ্ছে কি আসবে। তারপর হচ্ছে কি আমাদের ল্যামডা বের করতে হবে, তাহলে এফ কে পাশে পাঠিয়ে দেবো। সো এফ কে পাশে পাঠিয়ে দিলে v2/f হয়ে যাবে। সো ল্যামডা যেগুলো কত v2/f। এখন সবগুলো ভ্যালু বসা দিলে হয়ে যাবে। v2 মান 341.87, এফ এর মান হচ্ছে কত 1000। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা কত আসে 0.342 মিটার। অর্থাৎ বিতে যে শব্দ তরঙ্গ উৎপন্ন হয় তার তরঙ্গ দৈর্ঘ্য 0.324 মিটার। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে যে বি হতে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি এ অবস্থান হতে শোনা যাবে কি না। তো দেখো আমরা তার জন্য চিত্রটার দিকে আরেকবার হচ্ছে তাকাই। এখানে দেখো যে শব্দ উৎপন্ন হয়েছে বি থেকে, শব্দ উৎপন্ন হয়েছে কোথা থেকে, বি থেকে। তো এগুলো একটু মুছে দিই তার আগে। শব্দ উৎপন্ন হয়েছে কোথা থেকে, বি থেকে, এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে। তো যেখান থেকে শব্দ উৎপন্ন হয় তারপরে কিন্তু চারপাশে শব্দটা ছড়ায়। তাহলে হচ্ছে কি এখান থেকে শব্দ ছড়াচ্ছে কি একটা শব্দ যাবে এদিকে, আরেকটা শব্দ যাবে হচ্ছে কোন দিকে, প্রতিফলকের দিকে, এদিকে থেকে যাবে। ওকে, আচ্ছা। তো এই পাশে এর দিকে যে শব্দটা থেকে আসছে, এ অবস্থানে থাকা একজন ব্যক্তি সর্বপ্রথম এই যে এই শব্দটা শুনতে পাবে, বি থেকে এর দিকে আসা শব্দটা শুনতে পাবে। আবার প্রতিফলকের দিকে যে শব্দটা হচ্ছে গেছে ওইটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে বিকে ক্রস করে যখন এর কাছে যখন আরেকবার আসবে তখন এতে দাঁড়ানো ব্যক্তি বা এ অবস্থানে দাঁড়ানো একজন লোক সে কিন্তু সেম শব্দটা আরেকবার শুনতে পাবে। ওকে, এখন প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এটা জানার জন্য সে কী করতে হবে, প্রথমবার যে শব্দ শুনতে পেল এবং দ্বিতীয়বার যে শব্দ শুনতে পেয়েছে এই দুইটার মধ্যবর্তী ব্যবধান, এই দুটো শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধানটা 0.1 সেকেন্ড বা তারও বেশি হইতে হবে। যদি তার বেশি হয় তাহলে শুনতে পাবে, আদারওয়াইজ শুনতে পাবে না। তো প্রশ্ন ছিল এরকম যে বি অবস্থান থেকে শব্দ করলে এই অবস্থানের ব্যক্তি শুনতে পাবে কিনা। তা দেখো এই অবস্থানের ব্যক্তির দুইটা শব্দ শুনতে পায়, একটা হচ্ছে কি বি থেকে এর দিকে, আরেকটা হচ্ছে কত এখান থেকে এদিকে। তো দেখো তো এই অবস্থানে থাকা হচ্ছে লোকটা প্রথমবার যে শব্দটা শুনতে পায়, প্রথমবার যে শব্দটা শুনতে পায় সেই শব্দটা হচ্ছে কত, সেই শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 10 মিটার, যেটা হচ্ছে কত এ বি। আর দ্বিতীয়বার যে শব্দটা শুনতে পায় সেটা হচ্ছে কত, বি থেকে আর প্রথমে গেছে, এই যে এখান থেকে একটুকু বি আর। ওকে, তারপর হচ্ছে কত আবার বি আর আসছে। ওকে, তার হচ্ছে কত 2BR, তারপর হচ্ছে কত এখান থেকে বি থেকে এতে আসছে, সো 2BR প্লাস এবি। তো দ্বিতীয়বার এই যে এই পাশের শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, যে বি থেকে প্রতিফলক যাবে BR, দেন এই পর্যন্ত যদি ফেরত আসে তাহলে হচ্ছে কত আবার হচ্ছে কি BR 2BR, তারপরে এখান থেকে হচ্ছে কত আবার এবি গেছে, তাহলে হচ্ছে কত 2BR ইন্টু এবি। তাহলে হচ্ছে কত এই এবি 10 মিটার যাইতে অতিক্রান্ত সময়, আবার হচ্ছে কত এই এটুকু যাইতে অতিক্রান্ত সময়, এই দুটো সময়ের মধ্যবর্তী পার্থক্য যদি 0.1 সেকেন্ড বা তার থেকে বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে, আদারওয়াইজ শুনতে পারবে না। তাহলে হচ্ছে কি আমাদের যে অ্যান্সার হচ্ছে দেওয়া আছে ওইখানে হচ্ছে দেখো আমাদের যে অ্যান্সার দেওয়া আছে ওইখানে হচ্ছে কি একইভাবে হচ্ছে গিয়ে সলিউশনটা হচ্ছে করা আছে। তোমরা যদি তাকাও এই দেখো আমরা শব্দের বেগ তো গ থেকে পাইছি কত 341.87 মিটার পার সেকেন্ড, কারণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তাপমাত্রার ব্যাপারে আর কিছু বলে নাই, তার মানে তাপমাত্রা ওইটাই ছিল, অর্থাৎ ওই তাপমাত্রায় বেগও কি থাকবে সেম থাকবে। তো বেগটা কত 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে এখানে দেখো এই চিত্রে এ থেকে বি কত ছিল 10 মিটার, আর এ থেকে আর এখান থেকে একটু কত ছিল 25 মিটার। ওকে, তাহলে বি থেকে আর কত হবে, 25 থেকে 10 বাদ দিলে যা হয় যে 15 মিটার, তাই তো যেরকম তোমাদের হচ্ছে বলছি। এখন বি থেকে শব্দ করলে তা সরাসরি এর দিকে যাবে আবার আর এর দিকে যাবে। তো যে শব্দটা সরাসরি এর দিকে আসছে ডিরেক্ট কোথাও বাধা না পেয়ে, ওইখান থেকে দেখো যে এইখান থেকে যে শব্দটা আসছে এইটা হচ্ছে গিয়ে এই শব্দ আসার যে এই পাশ থেকে যেটা আসছে এই শব্দ বি থেকে এতে আসতে পর সময়টা হচ্ছে গিয়ে যদি আমি বের করি, তো দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত এবি। তো এবি শব্দের অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কত ভি ইন্টু টি, সো ভি ইন্টু টি, ঠিক আছে। এখান থেকে এখানে আসতে সময়টা হচ্ছে লাগছে কত T1, তো ধরলাম হচ্ছে কত V ইন্টু T1। তাহলে হচ্ছে টাইমটা কীভাবে বের করবো, AB ডিভাইড বাই V ইজ ইকুয়াল টু কত আসবে T1, AB বাই V ইজ ইকুয়াল টু কত T1। এখানে সেম জিনিসটা দেওয়া আছে যে B থেকে A তে শব্দ আসতে হচ্ছে গিয়ে যে সময়টা লাগবে সেই সময়টা T1 কত AB বাই V। AB এর মান হচ্ছে কত 10 মিটার আর বেগের মান কত 341.87। তাহলে B থেকে A তে প্রথমবার শব্দ আসতে সময় লাগবে 0.02925 সেকেন্ড। ওকে, তো এটা প্রথমবার শব্দ শুনতে পাওয়ার সময়, ঠিক আছে। এইটাই প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময় না, কিন্তু এটা দেখে বলে দিও না যে প্রতিধ্বনি শুনতে পাবে না। তো এটা কি প্রথমবার শব্দ শুনতে পাওয়ার সময়। ওকে, আচ্ছা। আর দ্বিতীয়বার কিভাবে শুনতে পাইছে, এই যে এখানে দেখো
দ্বিতীয়বার যে বি থেকে প্রথমে আর এ গেছে, তারপর প্রতিফলিত হয়ে কত আবার এই পর্যন্ত আসছে। ওকে, তাহলে বি থেকে আর এর প্রতিফলিত হয়ে আবার এই পর্যন্ত যদি হচ্ছে গিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত দেখো তো। সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে যে বি আর, তারপর হচ্ছে কত আর থেকে আবার এ, তাহলে হচ্ছে কত বি আর প্লাস এ আর। ওকে, আবার দেখো শব্দ প্রথমে বি থেকে আর এ গেছে, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত বি আর, পরে আর থেকে এতে গেছে আর এ, বি আর প্লাস আর এ বা এ আর বলতে পারি। তো দেখো এখানে সেম কথা বলছে যে বি থেকে সৃষ্ট শব্দ আর প্রতিফলকে বাধা পেয়ে এতে যেতে যে সময়টা লাগবে, সেই সময়টা হচ্ছে কীভাবে বের করছে। প্রথমত শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত বি আর প্লাস এ আর, এটা কি শব্দের অতিক্রান্ত দূরত্ব। তো শব্দের অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু কি ভি ইন্টু টি। তো বেগ তো সেম থাকবে আর টাইমটা লাগবে এই ক্ষেত্রে হচ্ছে কত টি2। তাহলে বি আর প্লাস এ আর ইজ ইকুয়াল টু কত ভি ইন্টু টি2। তো বেগকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে বি আর প্লাস এ আর ডিভাইড বাই ভি, এই যে বি আর প্লাস এ আর ডিভাইড বাই ভি। আর বি আর এর মান কত 15, এ আর এর মান কত 25, আর বেগের মান কত 341.87। তাহলে টাইম কত আসবে 0.117 সেকেন্ড। তাহলে দুইটা শব্দের মধ্যে প্রথমটা শুনতে পেয়েছে 0.00292 সেকেন্ডে, আর দ্বিতীয়টা শুনতে পেয়েছে 0.117 সেকেন্ডে। এখন এই দুইটা শব্দ শুনতে পাওয়ার মাঝখানে আমাদের গ্যাপ থাকতে হবে বা পার্থক্য থাকতে হবে 0.1 সেকেন্ডে। তো আমরা কি করব, এখন সময়ের ব্যবধান বা পার্থক্য বের করব। তো সময়ের ব্যবধান বা পার্থক্যটা এই যে এখানে তোমরা যদি খেয়াল করো যে এদের সময়ের ব্যবধানটা হচ্ছে কত, সময়ের ব্যবধান টি কত টি2 মাইনাস টি1, বড় টাইম থেকে ছোট টাইমটা হচ্ছে মাইনাস করছি, কত আসছে 0.08775 সেকেন্ড। তাহলে পার্থক্যটা কত 0.1 সেকেন্ড থেকে কম, অর্থাৎ আমাদের শ্রবণ অনুভূতির যে সময় আছে তার তুলনায় হচ্ছে কম। সুতরাং আমরা বলতে পারি যে বি থেকে শব্দ করলে এই অবস্থানে থাকা লোকটা প্রতিধ্বনি শুনতে পারবে না।